নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব পটল আর আলুর ডালনা, যেটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর তৈরি করতেও খুবই সহজ। তাই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে দেখো, প্রথমেই আমি আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছি। এগুলোকে আমি একটু হালকা সেদ্ধ করে নেব, বেশি সেদ্ধ করার দরকার নেই, হালকা। তারপর দেখো, পটলগুলোকেও আমি দু টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের পটল নিয়েছি। তারপর খোসাগুলো একটু ছাড়িয়ে আবার একটু একটু করে রেখে দিয়েছি। এগুলোকে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। এখানে একটি মশলা আমি তৈরি করছি, তার জন্য আমি দিয়ে দিলাম এখানে অর্ধেক মতো, এখানে কিন্তু 1 চামচ দেওয়ার দরকার নেই, অর্ধেক চামচ মতো ধনে গুঁড়ো দিচ্ছি আমি। আর সেই একই পরিমাণ দেব আমি জিরে গুঁড়ো, আর তার সাথে দেব আমি লঙ্কা গুঁড়ো। তোমরা যদি চাও তাহলে লঙ্কা গুঁড়োটা না ব্যবহার করে লঙ্কা বাটাও দিতে পারো। আমি এখানে কিন্তু গুঁড়ো মশলাই ব্যবহার করছি, বাটা মশলা দিলেও কোনো সমস্যা নেই, একই হবে। তারপর দেখো, একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে একটুখানি মিশিয়ে নেব। দেখো, পটলগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। পটলগুলো কিন্তু অবশ্যই একটু ভেজে নিতে হবে, না হলে কিন্তু ডালনাটা খেতে একদমই ভালো হবে না। কারণ পটল থেকে একটু জল জল বেরোয়, সেটা কিন্তু একদমই ভালো লাগে না খেতে। তারপর দেখো, আলুগুলোকেও হালকা করে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলোকে কিন্তু আমি একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম, হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ যখন তরকারিটা রান্না করব তখন কিন্তু একটু সেদ্ধ হবে, তাই জন্য। এবার একটু ভেজে আলুগুলোকেও নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এটা কিন্তু রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তারপর দেখো, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো আমি এখানে গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো সম্পূর্ণটা। তারপর হালকা করে লাল করে একটু ভেজে নেব। নিরামিষও আলু পটলের ডালনা রান্না করা যায়, সেটাও কিন্তু খেতে ভালোই লাগে। সেক্ষেত্রে পেঁয়াজটা না দিলেও চলবে। যারা নিরামিষ খাও তোমরা পেঁয়াজটা না দিলেও কোনো সমস্যা নেই। আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এটা দিয়েও কিন্তু আমি একটু হালকা লাল করে ভেজে নেব। এভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এতে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সব কিছুকে একসাথে ভালোভাবে একটুখানি নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা কষানো না হলে কিন্তু তরকারিটা একদমই ভালো হবে না খেতে, তাই জন্য খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু চিনি, তাহলে কিন্তু হালকা একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে। খুব বেশি চিনি একদমই দেওয়া যাবে না, সামান্য একটু। তারপর আর একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, কারণ নিচে লেগে যেতে পারে, তাই জন্য হালকা একটু জল নিয়ে নিলাম। এবার আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো, আর তার সাথে ভেজে রাখা আলু। সব কিছুকে একসাথে দিয়ে আমি আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার দেখো, এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল। জলটা দিয়ে গ্যাসের আঁচটা একদম কম দিয়ে আমি একটু ঢেকে দেব, যাতে খুব ভালোভাবে মশলাটার সাথে আলু পটলগুলো একটু মিশে যায়। দেখো কতটা সুন্দর হয়েছে কষানোটা। এবার কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি এখানে জল। আর এটা কিন্তু খুব পাতলা হলে একদমই ভালো লাগবে না খেতে, মোটামুটি একটু মিডিয়াম রাখতে হবে আলু পটলের ডালনাটা। তারপর দেখো, ডালনাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। আজকের এই আলু পটলের ডালনা রেসিপি তোমাদের ভালো লাগলে তাহলে অবশ্যই বাড়িতে একবার এটি ট্রাই করো, খেতে কিন্তু দারুণ লাগে রুটি, পরোটা বা ভাতের সাথে, যে কোনো কিছুর সাথে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো এরকমের রেসিপি দেখার জন্য।